রাজনীতির খালি মাঠে অনেকটা হুট করেই ভাস্কর্য বিরোধী আন্দোলন। দেশে এত ইস্যু থাকতে আন্দোলনের বিষয় হিসেবে কেন বেছে নেওয়া হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে? শুধু কি ধর্মরক্ষা, নাকি আছে আরো কোনো কারণ? বিশ্লেষকদের সঙ্গে কথা বলে তাই জানার চেষ্টা করেছেন আরাফাত সিদ্দিকী। এই ভূখণ্ডে ইসলামের ইতিহাস হাজার বছরের পুরনো। আধুনিক ভাস্কর্যের যখন স্বর্ণযুগ, তখনও মুসলিম সংখ্যাগরিষ্ঠের এই দেশ ছিল বাংলাদেশ। আবার স্বাধীনতার পর রাষ্ট্রনায়ক ও বিখ্যাত মানুষের ভাস্কর্য নির্মাণও এই দেশে সাধারণ একটি ঘটনা। তাহলে হঠাৎ কি এমন হলো বঙ্গবন্ধুকে ভালোবেসে তার কন্যার কাছেই ভাস্কর্য অপসারণের দাবি জানাতে এত বিপুল লোক সমাগমের প্রয়োজন মনে করল হেফাজতে ইসলাম, তাও আবার সামাজিক দূরত্ব বাধ্যতামূলক রাখার এই কঠিন সময়ে? আমাদের দেশের প্রক্রিয়া এইভাবে, আমাদের দেশের প্রক্রিয়া দাবি সরকারের কাছে দাবি জানাবার প্রক্রিয়া হলো জনসাধারণকে সামনে নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করা। কিন্তু হেফাজতে ইসলামের বিগত কয়েক বছরের কর্মকাণ্ড ইসলামী আন্দোলনের এই নেতার দাবি সমর্থন করে না। যেখানে ছোট বড় সব ইস্যুতেই হেফাজতের নেতারা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন, তখন নতুন কমিটি গঠনের পর হুট করে রাস্তায় নামার কি যৌক্তিকতা ছিল? আহম্মদ শফি সাহেব হুজুর ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার কয়েকদিনের মাথায় কমিটিটা হয়ে গেল। সব আলেমরা উচিত ছিল সবার কাছে দোয়া চাওয়া এবং হুজুরের জন্য বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করা। সেগুলো না রেখে তারা হঠাৎ করে হেফাজতের একটা কমিটি করলেন। কমিটিটা করেই তারা আন্দোলনের সংগ্রামে যাইয়া তারা ওই নেতাদের পরিচয়টা, আবির্ভাবটা প্রকাশ করার জন্য এই ঘটনা ঘটছে। শুধু কি দ্বিখণ্ডিত হেফাজতকে ঐক্যবদ্ধ করার চেষ্টা, নাকি রয়েছে আরো গভীর কোনো ষড়যন্ত্র? পুরো বিষয়টি কিভাবে দেখছেন পর্যবেক্ষকরা? পুরোটাই তো রাজনীতির খেলা। দুদিন আগে খবরের কাগজে দেখেছেন লন্ডনে বসে তারেক জিয়া আইএসআই এর সঙ্গে মিটিং করে এদেরকে মাঠে নামিয়েছে। তো এগুলো জানার পরও সরকার যদি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়, এটা শুধু সরকারের বিপদ ডেকে আনবে। আমরা বলছি এটা বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটা হুমকি হতে যাচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সবকিছুর জন্য এটা হুমকি, আমাদের সংবিধানের উপর হুমকি। আর তাই বিশ্লেষকরা বলছেন, হুজুগে বাঙালির সুযোগ নিয়ে কেউ যেন ধর্মভীরুতা ধর্মান্ধতায় পাল্টে দিতে না পারে, তার জন্য সব মহলকেই সজাগ থাকতে হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।